নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো কিভাবে জল ছাড়া আমি সবজি রান্না করব মাছের মাথা দিয়ে, তা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি পাতাকপি ফুলকপিটা ধুয়ে নিলাম, আর এদিকে আমি রেখেছি সিম আলু, তাও ভালো করে ধুয়ে নিলাম। এবার চুলোতে আমি একটা কড়াই বসিয়ে জলসহ দিয়ে দিলাম। জলটা গরম হওয়ার পর পাতাকপি ফুলকপি দিয়ে দিলাম। পাতাকপি ফুলকপিকে আমি এভাবে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব, যাতে পাতাকপি ফুলকপির মধ্যে একটা গন্ধ আছে তা চলে যাবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এদিকে আমি ফ্রিজ থেকে মাছের মাথা নামিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ঢাকনাটা উল্টিয়ে এবার আবার ভালো করে উপর নিচ করে পাতাকপি ফুলকপিকে নাড়িয়ে দিব। দেখুন, আমার পাতাকপি ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য পাতাকপি ফুলকপিটার জল ঝরিয়ে নিতে হবে। এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। মাছের মাথা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেব। মাছের মাথার এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। মাছের মাথাটা আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এদিকে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর 5 ফোড়ন দিলাম, 2-3টা তেজপাতাও দিয়ে দিলাম। এবারে তেজপাতা 5 ফোড়ন একটু লাল করে ভেজে নেব। 5 ফোড়ন তেজপাতা লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন একটু কালার পরিবর্তন হয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এখন আমি কোনো লবণ দিব না। লবণ দিলে যে কোনো সবজি ভাজার সময় জল বের হয়ে যেতে পারে, তাই আমি এখন কোনো সবজির মধ্যে লবণ দিব না। এভাবে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারাও যদি এভাবে জল ছাড়া সবজি রান্না করে খেতে চান, তাহলে আমার এই রেসিপিটা ফলো করবেন। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি আলুর সাথে সিমগুলো ভেজে নেব। এখন আমি আলুর সাথে সিমগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন, আলু সিমগুলো আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এবার আমি ভাপিয়ে নেওয়া পাতাকপি ফুলকপি দিয়ে দিচ্ছি। সিম আলুর সাথে পাতাকপি ফুলকপি ভালো করে মিশিয়ে নিতে হবে।
দেখুন আমি সবজিগুলো কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, এবার লবণ হলুদের সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে লবণ হলুদের সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ লবণ হলুদ দিয়ে আমি সবজিগুলোকে কষিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন সবজিগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই সবজিগুলোর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি আবার ভালো করে সবজির সাথে আদা বাটা রসুন বাটা মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ আমি আদা বাটা রসুন বাটার সাথে কিছুক্ষণ ভেজে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়োর সাথে সবজিগুলো আবার ভালো করে মিশিয়ে এইভাবে আবার কিছুক্ষণ ভাজা করে নেব। কিছুক্ষণ হওয়ার পর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে সবজিগুলোকে, যাতে নিচে লেগে না যায়। সবজিগুলো কিছুক্ষণ ভাজার পর এবার 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো আমি 2 চামচ দিচ্ছি কারণ আমি মাছের মাথা দিব এই সবজির মধ্যে। মাছের মাথা দিলে এমনিতে একটু ঝাল দিলে ভালো লাগে। আমি মরিচের গুঁড়োর সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে ভেঙে দিতে হবে, তাহলে সবজির সাথে ভালো লাগবে। আমি মাছের মাথাটাকে ভালো করে ভেঙে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এতক্ষণ পর্যন্ত আমি এই রেসিপিটা রান্না করতেছি, একবারও কিন্তু জল দিইনি। একদম সম্পূর্ণ জল ছাড়া এই সবজিটা রান্না করতেছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে সব মশলা মরিচ সিদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আবার এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। ভালো করে সবজিগুলো উল্টে দেওয়ার পর আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা উল্টে নিলাম, আবার ভালো করে এপাশ ওপাশ করে উল্টিয়ে নিচ্ছি। সবজিগুলো উল্টে নেওয়ার সময় একটু সাবধানভাবে উল্টে নেবেন, যাতে সবজিগুলো বেশি ভেঙে না যায়। এখন সবজিগুলো এমনিতে সিদ্ধ হয়ে গেল।
সবজিগুলো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ দারচিনির সাথে ভালো করে আবার মিশিয়ে নেব। শীতকালে সবজি এমনিতে সবারই ভালো লাগে যদি ভালো করে রান্না করতে পারে। এবার সবজিগুলোর মধ্যে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আবার আমি ভালো করে সবজির সাথে কাঁচা ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো রান্না কমপ্লিট। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতকালে সবজি খেতে কার না ভালো লাগে যদি ভালো করে রান্না করতে পারা যায়। এরকম সবজি রান্না করলে আপনি মাছ মাংস ছেড়ে এই সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এরকম সবজি গরম ভাতের সাথে একদম জমে যাবে। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে।